সারাদিন এরকম বৌমা বৌমা এটা দাও সেটা দাও এরকম করে ডাকবেন না আমাকে। রান্নাঘরে সব আছে, নিজেরটা নিজে করে নিবেন, নয়তো খেয়ে নিবেন। আমাকে একটু পর পর ডাকবেন না, আপনার জন্য আমি এত কিছু করতে পারবো না, আমার অনেক কাজ থাকে। বৌমা, ঘরে তো সব কাজ কাজের বুয়াই করে, আমাকে শুধু খাবারটা এনে দাও, তাও আমার পায়ের ব্যথা এই জন্য এরকম দুর্ব্যবহার করতে হয় আমার সাথে। ভালোই তো আবার মুখে মুখে উত্তর দিতে পারেন, কিন্তু কাজের বেলায় নাই। আপনার বড় ছেলে আপনাকে রাখে না, মেজু ছেলে রাখে না, হ্যাঁ শুধু কি সব দায়িত্ব ছোট ছেলের? ছোট ছেলের কাছে কেন থাকেন? আবার চুপ করে আছেন, এখন কিছু বলতে পারতেছেন না। আর কথায় কথায় তো ভালোই কানতে পারেন। সব ছোট বউয়েরই দায়িত্ব। আমি আজকের মধ্যে আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি করতেছি। আপনাকে কিভাবে ঘরে রাখে আপনার ছেলে আমি সেটা দেখে নিব, দেখি এই ঘরে কিভাবে থাকে। এই শোনো, তোমার মা ইদানিং বেশি বাড়াবাড়ি করতেছে। তোমার মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারবো না। আমি একটা বৃদ্ধাশ্রম খুঁজে রাখতেছি, তোমার মাকে আজকেই তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা। যদি না দিয়ে আসতে পারো তাহলে এই ঘরে তোমার মা থাকবে, নয়তো আমি। ডিসিশন তুমি নিবা। ঠিক আছে, তুমি বৃদ্ধাশ্রম খোঁজো। ঠিক আছে। আমার দাদিমারা জোরে বৃদ্ধাশ্রমে পাঠা দেয়, কিভাবে আমি দাদিমারা ছাড়া থাকবো? যাই দাদিমার যাই একটা জিজ্ঞাসা করি। দাদিমা, মা বাবা তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, তোমার ছাড়া আমি থাকতে পারবো না দাদিমা। শোনো দাদু ভাই, আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তাই এখন আমি তো আর সংসারে কোনো কাজে আসি না, তাই ওরা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কিন্তু তুমি বাবা মার কথা শুনবে, ঠিক মতো চলবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আমি সব সময় তোমার জন্য দোয়া করব। হ্যাঁ ঠিক আছে দাদু ভাই? এই তোমার মায়ের জন্য বৃদ্ধাশ্রম পেয়ে গেছি, তারা বলছে আজকে দিয়ে আসা যাবে। আমি তোমার মায়ের ব্যাগ গুছাইতেছি, তুমি এখনই রেডি হয়ে তোমার মাকে নিয়ে যাও। ঠিক আছে। আপনার ব্যাগ গুছাইয়ে দিচ্ছি। বৃদ্ধাশ্রম থেকে কল দিয়েছে, এখনই আপনি যেতে পারবেন। আপনার ছেলে রেডি হচ্ছে, আপনাকে দিয়ে আসবে। যান। 2 দিন পর পর আবার আপনার ছেলেকে ফোন দিয়া নেকা কান্না কাইন্দেন না। বড় ছেলে আর মেজু ছেলেকে ফোন দিয়েন। আর এই যে ওষুধগুলো সব দিয়ে দিছি, এগুলো সব খায়েন। সেই তো টাকা আমাদেরই খরচ করতে হবে। বেশি দেরি করেন না, উঠেন। টেবিলে দিচ্ছি ব্যাগ। এই বাবু, এগুলো সব বের করছিস কেন? হ্যাঁ এগুলো কি? এগুলো টেবিলের উপরে কেন? আম্মু, তুমি না বলছো সব কিছু মনে রাখতে লিখতে হয়? হ্যাঁ সেটা তো বলেছি। তুমি যে দাদিমার বৃদ্ধাশ্রমে দিতেছ, যেটা দিতেছ দাদিমার সাথে, ওইটা লেখা রাখতেছি। তোমরা আবার বুড়া হইলে বৃদ্ধাশ্রমে দিব না। সরি বাবু, আমার ভুল হয়ে গেছে বাবা। তোর দাদিমাকে বৃদ্ধাশ্রমে দিব না, তোর দাদিমা আমাদের সাথেই থাকবে। চল তোর দাদিমার কাছে যাই, চল। চলো মা, তোমার দিয়ে আসি, মন খারাপ করো না। থামো, মাকে বৃদ্ধাশ্রমে দিও না। আমার ভুল হয়ে গেছে, আমার ছেলে আমার চোখ খুলে দিছে। আমরা আসলে এই কাজটা ঠিক করতেছি না, কারণ আমরাও তো একসময় বৃদ্ধ হব, আমাদের ছেলে বড় হবে। তখন ও যদি আমাদেরকে এইভাবে পাঠিয়ে দেয়, তাহলে তখন আমাদের কেমন লাগবে বলো? মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে মা। ঠিক আছে মা। এই পৃথিবীতে কোনো বাবা মার ঠিকানাই যেন বৃদ্ধাশ্রম না হয়। বাবা মা থাকাটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত।